মিস্টার রাজা, টেক ইট। মনে হয় আপনার বিবেক এখনো পুরোপুরি মরে যায়নি। আশা করি গাঙ্গুয়ার খুনিদের তালিকা আপনি তৈরি করে এনেছেন। এটা কোনো তালিকা নয় মিস্টার রাজা, এটা আমার রেজিগনেশন লেটার। পুলিশের চাকরি থেকে আমি ইস্তফা দিয়েছি। এখন থেকে না আমি আপনার জুনিয়র, না আপনি আমার সিনিয়র। তোকে টর্চার সেলে ফেলে সমস্ত কথা বের করার আগে আমি তোর রেজিগনেশন লেটার গ্রহণ করব না। সেই সুযোগ আমি আপনার জন্য রাখিনি মিস্টার রাজা। আমি চিঠি দিয়েছি কমিশনার সাহেবকে, উনি আমার লেটার গ্রহণ করেছেন। এটা তারই ফটোস্টেট কপি মাত্র। তাছাড়া আপনার মতো এমন দেশ দরদি ইন্সপেক্টর পুস্তকে লেখা আদর্শবাদী মানুষের ফটোস্টেট কপি ছাড়ার কিছুই নয়। আপনার মতো মানুষকে ফটোকপি দেয়া যায়, আসল কপি নয়। আসতে ইন্সপেক্টর আসতে। কমিশনার সাহেব জানেন আমি এই মুহূর্তে আপনার এখানে এসেছি, সুতরাং এখন সামান্য অঘটন আপনার জন্য কিয়ামত বয়ে আনতে পারে। মিস্টার রাজা, আপনি আমার জীবনে ফুল স্টপ দিতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবে ফুল স্টপ তো দূরের কথা, একটা কমাও দিতে পারলেন না। তবে মনে রাখবেন, আজ নয়তো কাল আমি কিন্তু ঠিকই আপনার জীবনে ফুল স্টপ দিয়ে দেব। আউট! আউট! বস, আপনি এই পোশাকে? হ্যাঁ, এখন থেকে আমি আর সাব ইন্সপেক্টর আকবর খান নই, জনদরদি নেতা। এবার আমি এমপি ইলেকশনে দাঁড়াবো। বস, আপনি কোন পার্টি থেকে দাঁড়িয়েছেন? কোনো পার্টি থেকেই না, আমি স্বতন্ত্রভাবে ইলেকশন করব। যাও, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে লোক ঠিক করতে থাকো। যত টাকা লাগে লাগুক, এই ইলেকশনে আমাকে জিততেই হবে। আসসালামু আলাইকুম স্যার, আপনি? হ্যাঁ কদম আলী, আমি। স্যার স্যার, ছবি স্যার। আমি এখন দেশ দরদি নেতা। জি স্যার, আপনার জবাব নেই স্যার, আপনি মহৎ। আপনার জীবন ধন্য স্যার। স্যার, ওই ইন্সপেক্টর আলায় পাল্লায় পড়ে, ও মাগমা ধরতে স্যার, আমার জিন্দিগি বরবাদ স্যার। আমি হলাম গিয়ে জনদরদি নেতা, তোমার কখনো দরকার হলে আমার কাছে এসো। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে স্যার, স্যার। ভাই সব বসেন স্যার। আপনাদের মাঝে এবার বক্তব্য রাখবেন আপনাদের প্রাণ প্রিয় নেতা, গরিবের বন্ধু, জনদরদি আকবর খান। আকবর ভাই, আকবর ভাই, আকবর ভাই, আকবর ভাই, আকবর ভাই, আকবর ভাই। ভাই সব, বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন জনদরদি নেতা রায়হান চৌধুরী খুন হয়েছে। বড় নির্মম ভাবে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। আর তাই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে আমি আপনাদের সেবা করতে এসেছি। আমিও নেতা হয়ে তেমন কি? হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ, এবার জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আবার কি সুযোগ চাই? প্রধানমন্ত্রী হতে চায় না তো? আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন জনদরদি রায়হান চৌধুরীর মতো আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে সারা জীবন সেবা করে যেতে পারি। আজ যদি ওর 12টা না বাজায়, তবে আমার নাম কাজল না। রোজ রোজ আমি ওর জন্য অপেক্ষা করব? মেহেদির বাচ্চা, তোকে আজ আমি ছাড়বো না। কাজল,
শোনো মেহেদির বাচ্চা সাবধান হুঁশিয়ার আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ওরে বাবা। কেউ পারবে না আমার কথা শোনো কাজল, আমার কথা চুপ শোনো। শালা, তোর কোনো কথাই শুনবো না তুই একটা চিট একটা প্রতারক আরে ম্যাডাম, আগে আমার কথা শোনো, তারপর যা খুশি তাই করো। না আমি তোমার কোনো কথাই শুনবো না আজ তোমাকে বুঝাবো এই কাজলের কৌশল আরে ম্যাডাম, আমার কথা শুনলে তোমার সব কৌশল রাগ ঠান্ডা হয়ে যাবে। প্লিজ আমার কথাটা শোনো আগে। ঠিক আছে কি বলবে বলো বলবো? হ্যাঁ বলো সত্যিই বলবো? হ্যাঁ বলো না বলছি। আরে কি হলো বলো না আজ আমার বাবা মা তোমাদের বাড়ি যাবে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। কাজল শোনো, এটা তো ইন্সপেক্টর রাজাদের বাড়ি। যে 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 আমরা এসেছি কাজলের বিয়ের প্রস্তাব ও নিয়ে। আচ্ছা আচ্ছা, আরে এইসবের আর কি দরকার ছিল? আসুন 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 বসুন, আমিও বসি। আপনি? না না যে আমি হাবিলদার কতবালি। ও আচ্ছা। আপনারা ছেলে বিয়ে দিতে এসেছেন, এটা তো খুব খুশির খবর। তবে জানেন না বোধ হয় এখানে এসেছেন, এটা হচ্ছে দূর, এটা না, এটা হচ্ছে ঠনঠনা টনঠন। মানে? মানে আর কি, একই ইমানদার নীতিবান পুলিশ অফিসারের বাসা। এইখানে 10 টাকা যৌতুক পাবেন না। মেয়ের গার্জিয়ান কেউ নেই? নেই, এবার মেয়ের মা আছেন। আম্মা যান, ও আম্মা যান, বসুন আপনারা, বসুন। আম্মা যান, ওনারা এসেছেন কাজল আপার বিয়ের প্রস্তাব নিয়ে। আর উনি হচ্ছেন আমার বস, টাইগার ইন্সপেক্টর রাজার টুপু, কাজল আপার আম্মা। আমরা চাচ্ছি কাজল মাকে ঘরের বউ করে নিতে। আমি বলে দিয়েছি আম্মা, এটা হচ্ছে ইমানদার পরিবার, কোনো যৌতুক দিতে পারবে না। কত বলি, তুই শান্ত। ও, বোন, আমরা আমাদের ছেলের বিয়েতে কোটি টাকা যৌতুক চাই না, আমরা চাই সুন্দর একটি মেয়ে। বলি কি, টাকা ছাড়া আজকাল কারো কোনো দাম নেই, এটা বুঝি আপনারাও জানেন না? কদমালি, যে তুই থাম তো। চুপ করে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না, বরং আমি মিষ্টি প্যাকেট নেই ভেতরে যাই। কই গেল? ও ও পাইছি। বাবা, মার্ডারে 12টা বাজে গেছে, মিষ্টি বোধ আর সবে আমার পেটে যাইব, আমার পেটেই তো যাইব, আর যাওয়াইতাছি। আমাদের ছেলে মেহেদি আপনার মেয়ে কাজলকে খুব পছন্দ। ঠিক আছে, আপনাদের যখন পছন্দ আমার আপত্তি নেই। কদমালি, আর নাই, থাকলে ঠিকই খাইতাম, আর খাইয়াও স্বাদ পাই না, বেশি খাইছি তো। কদমালি, হাই হাই, মাটারে 12টা বাজে গেছে, খাইতাম আরে, খালামার ভিতরে ডাক দিছে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি প্যাকেটে মিষ্টি নাই, আমার কোনো দোষ নাই। কি আম্মা যান, মিষ্টি প্যাকেটটা খালি। খালি? নয়তো কি, আমি কি মিথ্যা বলছি? এই দেখেন, আপনিও দেখেন। ছি 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 ছি, আপনারা কেমন মানুষ, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, তাও আর খালি প্যাকেট নিয়ে। কদমালি, জি, ও দুটো খালি ছিল না, ছিল না। সব মিষ্টি এখন তোমার পেটে। আই, আমার পেটে? হতে পারে, তাহলে এখন কি করব? তোমাকে কিছু করতে হবে না। তাহলে যাও কাজলকে ডাকো। আচ্ছা, দেখি আপনার লেগ পাস হলাম। কাজল আপা, কাজল আপা, ঠুকু, কাজল আপা তো কলেজে, মনে হয় বিয়ার খুশিতে দুজনে ডিস্কো নাচ নাচতেছে। কাজলের বিয়ে ঠিক হওয়াতে আজ আমার খুব আনন্দ লাগছে। কাজলের বিয়েতে আমাকে দাওয়াত করবে না? দাওয়াত করব মানে, কাজলের বিয়েতে সবার সাথে তোমাকে পরিচয় করে দেব, আর ফুপু আমাকে বলবো এ তোমার ছেলের বউ। রাজা, আমার মতো সামান্য মেয়েকে ফুপু আম্মা মেনে নেবে তো? আরে মেনে নেবে মানে, 100 বার নেবে, 1000 বার নেবে।